আসসালামু আলাইকুম। এই 3 পিসটার ছোট, ছোট ভিডিও আমি আগেই শেয়ার করেছি। আজকে এটার ডিটেইলস ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভালো লাগবে আর অনেক কিছু সেই সাথে জানতেও পারবেন। তো এখানে আমি ১ম এ হাতার অংশটা করে নিব। হাতাটাকে ডাবল ভাঁজ করে নিয়েছি। তারপরে আমি এরকম করে একটা ভাঁজ দিয়ে নিচ্ছি ৩-৪ ইঞ্চি পর একটা ভাঁজ, সেই ভাঁজ অনুযায়ী আমি দাগ টেনে নিচ্ছি। তো আপনারা এমনিতেই দাগ টেনে নিতে পারেন ৪ ইঞ্চি বা ৩ ইঞ্চি যতটা গ্যাপ রাখবেন সেই আকারে দাগ টেনে নিবেন। অনেকেই জানতে চায় যে বাটিকের জন্য কোন কাপড় ব্যবহার করব। বাটিকের জন্য আপনারা ভয়েল কাপড় ব্যবহার করতে পারেন। আর এমনিতে যে দোকানে পাওয়া যায় সাদা ভয়েল কাপড় সেগুলোও নিতে পারেন। তবে সেটা ব্যবহারের পূর্বে আপনারা একটু ধুয়ে নিবেন। তাতে যেহেতু ওটার মাড় থাকে তো মাড় যাতে চলে যায় সেজন্য নরমাল পানি দিয়েই ধুয়ে নিবেন তাহলেই হবে। আর কিছুক্ষণ ভিজিয়ে রেখে ধুয়ে তারপরে ভালো করে শুকিয়ে তারপর আবার শুরু করবেন বাটিকের যেই মেইন প্রসেস সেটা। এছাড়াও বাটিকের যে মেইন কাপড়গুলো থাকে মাড় ছাড়ানো সেই কাপড়গুলো যদি দরকার হয় তাহলে আমার পেজে ইনবক্স করতে পারেন। আমি আশা করি দিতে পারবো। আর এই তো এবার হচ্ছে আমরা কাঁথা সেলাই করে নিচ্ছি। নরমাল যেই সেলাই কাঁথা সেলাই সেটাই। এটা যদি আপনি বড়, বড় ফাঁকা দিয়ে সেলাইটা করেন তাহলে যেই সাদা অংশটা সেটা মোটা আকারে আসবে। আর যদি ছোট, ছোট ফাঁকা দিয়ে করেন সেলাইটা তাহলে কিন্তু ছোট, ছোট চিকন যেই লাইন সেটা আসবে। তো এটা আপনাদের ওপরে যেভাবে আপনি সেলাই করবেন সেই অনুযায়ী ডিজাইনটা আসবে। এখানে আমি বাটিকের যে সুতা সেটাই ব্যবহার করছি সাদা সুতা। এছাড়াও আপনারা যেই বই খাতার দোকানে খাতা সেলাই করা যে সুতাটা পাওয়া যায় লাল সাদা যেই প্যাঁচানো, প্যাঁচানো ওইটাও কিন্তু ব্যবহার করতে পারেন। তো সুতা হলেই হলো আরকি। তো সুতার এক পাশে আমি গিঁট দিয়ে তারপরে সেলাই শুরু করেছি। আর এক পাশ দিয়ে বের করে নিয়ে তারপরে জোরে করে টান দিয়েছি। টান দিয়ে যতটা টান দিয়ে বাঁধা যায় আরকি তারপরে বেঁধে নিয়েছি। প্রত্যেকটা আলাদা, আলাদা করে সেলাই করে বেঁধে নিয়েছি কিন্তু। জামার হাতা আর জামাটা আলাদাভাবে করেছি। জামাও ডাবল ভাঁজ করা ছিল, হাতাও ডাবল ভাঁজ করা ছিল। আর এবার আমি সালোয়ারের অংশটা করছি। সালোয়ারটা আমি টাই-ডাই করব। তো সেই ক্ষেত্রে আমি এভাবে করে কুচির মতো করে গুছিয়ে নিব। গুছিয়ে তারপরে এক পাশ থেকে পেঁচানো শুরু করব সুতাটা। এটা পা দিয়ে যদি সুতাটা ধরেন তারপরে ঘুরিয়ে, ঘুরিয়ে পেঁচাতে থাকেন তাহলে সুবিধা হয়। হাত দিয়ে এভাবে করতে অনেক সময় লাগে আর এভাবে করাটাও খুব কঠিন হয়ে যায়। আপনাদের জাস্ট বোঝানোর জন্য আমি এভাবে কিছুটা অংশ করে নিয়েছি। তারপরে বাকিটা আমি পা দিয়েই সুতাটা ধরে তারপরে ঘুরিয়ে, ঘুরিয়ে করে নিয়েছি। নিজের মতো করে কাজ করা একরকম আর সেটার ভিডিও করতে গেলে আসলে অনেকটা সময় ব্যয় হয়ে যায়। তো সবসময় ভিডিও করতে পারি না। কিছু, কিছু অংশ ভিডিও করি তখন সেটা আপনাদের সাথে শেয়ার করি। তারপরেও বোঝানোর চেষ্টা করি কিভাবে কি করেছি আশা করি বুঝতে পারছেন। তো এটা হচ্ছে আরেকটা আমি এখানে ২ সেট একবারে তৈরি করব সেজন্য আমি ২ টা আলাদা, আলাদা করে নিয়েছি। আর এখানে এবার পানিতে ভিজিয়ে রাখছি কিছুক্ষণ যাতে করে রঙটা ভেতরে ভালোভাবে প্রবেশ করে সেজন্য পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হয়। এছাড়াও যদি কিছুটা মাড় থেকে যায় তাহলে সেটাও চলে যায়। কিছু সময় পানিতে ডুবিয়ে রেখে তারপরে এখানে পানি ঝরাতে দিয়েছি। একদম চিপে শুকনা করে ফেলবেন সেরকম না, মোটামুটি পানি ঝরে গেলেই হবে। আর তারপরে আমি এখানে মেন যে প্রসেস সেটাতে আসছি। ফুটন্ত গরম পানি লাগবে। আমি এখানে ভ্যাট রং করব। তো ভ্যাট রঙের জন্য ফুটন্ত গরম পানি লাগে। আর বাটিকের কয়েক ধরনের রং আছে। ভ্যাট রং, প্রুশিয়ান রং, সালফার রং একেকটার প্রসেস একেক রকম। তো ভ্যাট রঙের জন্য আমি ফুটন্ত গরম পানি নিচ্ছি। আর ভ্যাট রংটাই সবথেকে টেকসই। যারা নতুন তারা প্রথমে বলব যে ভ্যাট রং দিয়েই শুরু করতে আর এটা সহজও। তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি গরম পানি তারপরে কস্টিক আর হাইড্রোস এই ২ টা কেমিক্যাল রং কিনলে রঙের সাথেই দিয়ে দেবে দোকানদার। বা আপনারা কিন্তু আমার পেজেও পেয়ে যাবেন এই রঙগুলো। আপনাদের যদি রং প্রয়োজন হয় তাহলে আমার ইনবক্সে নক করতে পারেন। আমি দিয়ে দিব। আর তারপরে রংটা দিয়ে দিচ্ছি। এখানে ২ টা 3 পিসের জন্য আমি এখানে ৪ তোলা রং ব্যবহার করছি। একটা 3 পিসে ২ তোলা রং যথেষ্ট। যদি বেশি আকারে যদি রঙের ব্যবহার হয় কাপড়ে সেক্ষেত্রে ৩ তোলা বা ২.৫ তোলা রং নিতে পারেন। আমি এখানে ২ তোলা যেহেতু টাই-ডাই করছি ওড়না আর সালোয়ার সেখানে রং কম লাগবে, সাদা অংশটাই বেশি থাকবে সেক্ষেত্রে ২ তোলা রঙই যথেষ্ট। তো এখানে আমি ৪ তোলা রং দিয়ে ২ টা 3 পিস করছি আর সেই সাথে ৮ তোলা হাইড্রোস আর ৮ তোলা কস্টিক নিয়েছি। যতটুকু রং লাগবে তার ডাবল কেমিক্যালগুলো লাগবে সেটা দোকানদার আপনাকে দিয়ে দেবে। এরপরে আমি গরম পানিটা যতটুকু পানি নিয়েছি সেটা হচ্ছে কাপড় ভিজতে যতটা পানি লাগবে এর কোনো মানে পরিমাপ নেই, যতটুকু দরকার হবে ততটুকুই দিয়েছি। এরপর ১০ থেকে ১৫ মিনিট আমি রেখে দিয়েছি। একভাবে রেখে দেইনি, একটু উল্টে পাল্টে দিয়েছি, না হলে উপরের দিকটা দেখা যাবে রংটা একটু হালকা আসবে, নিচের দিকটা গাঢ় হয়ে যাবে। ১০-১৫ মিনিট রেখে দেওয়ার পরে আমি এখানে নরমাল পানি দিয়ে ধুয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। ৩-৪টা ধোয়ার পরে দেখবেন পরিষ্কার পানি বের হয়ে আসছে, তখন আর কালার উঠছে না।
আর এই ধোয়ার কাজটা আপনারা বাথরুমে বা বেসিনে করতে যাবেন না, এতে করে যে রং সেগুলো টাইলসের যেই চারপাশগুলো থাকে যে জয়েন্টগুলো তার গায়ে লেগে যায়, তখন সেটা উঠতে চায় না, বেসিনটাও নষ্ট হয়ে যাবে। সেজন্য সব থেকে ভালো সিঙ্কে করা, আমরা যারা বাসা বাড়িতে থাকি তাদের জন্য আর কি সিঙ্কে আপনারা করবেন। আর এরপরে ভেজা অবস্থাতে আমি খুলে নিচ্ছি আর কি, আপনারা চাইলে একটু কিছুক্ষণ পরে খুলতে পারেন। আমার আসলে ধৈর্য হয় না তাড়াতাড়ি দেখার জন্য, সেই জন্য খুলে ফেলি। তো এই তো খুলে ফেলেছি। ওড়নার নিচের দিকে আমি কালারটা রেখে দিয়েছিলাম কিছুটা অংশ ছাড়া, তারপরে বাকিটা টাই ডাই করে নিয়েছি। তো নিচের অংশটা এরকম সবুজ হয়েছে। আমি এটা ভ্যাট সবুজ কালার দিয়ে করেছি, সরি ভ্যাট সবুজ না, ভ্যাট জলপাই কালার দিয়ে করেছি। তো এই তো কালারটা এরকম আসছে। তারপরে ভালোভাবে শুকিয়ে নিয়েছি বারান্দাতে। ভ্যাট রঙটা এমনিতেই টেকসই রঙ, এটা ওঠে না। তারপরেও যদি কাপড়টা যে রঙটা সেটা আরেকটু উজ্জ্বল করতে চান, সেক্ষেত্রে ডাইং ফিক্সচার ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে 1 লিটার পানির মধ্যে বোতলের যেই মুখ সেটা 2 মুখ দিবেন। দেওয়ার পরে কাপড়টাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিবেন, আধা ঘন্টার মতো। তারপরে জাস্ট ধোয়ার দরকার নেই, ওইভাবেই তুলে চিপে নেড়ে দিবেন। তারপরে শুকিয়ে গেলে এই তো আয়রন করে নেবেন, হয়ে গেল। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।